This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আপনারা হয়তো ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা আরও যে অন্যান্য নথি ছিল সমস্ত নথি কিন্তু বর্তমানে নিষ্ক্রিয়র পথে, অর্থাৎ কোনো রকম ভ্যালু কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা দেখছি যখন ভোটার ভেরিফিকেশন শুরু হবে তখন কিন্তু এই যে আধার কার্ড রয়েছে, আপনার ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, রেশন কার্ড রয়েছে, এগুলোকে কিন্তু কোনো রকমই গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে এই আইডেন্টিটি প্রুফগুলো কোনো রকম কিন্তু আপনাদের ভারতীয় বা নাগরিকত্বের প্রমাণ বহন করছে না। শুধুমাত্র এগুলো মনে করুন যে সরকারি কোনো প্রকল্প বা অন্যান্য যে স্কুল কলেজ রয়েছে সেগুলোতে ভর্তি হতে বা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কিন্তু ইউজ হচ্ছে, শুধুমাত্র এগুলোর জন্যই, নাগরিকত্ব প্রমাণের জন্য নয়। সেজন্যই কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে বলেছি যে মঙ্গলবারে কিন্তু এই নিয়ে আলোচনা হয়েছে যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু প্রত্যেক ভারতীয়কে দেওয়া হবে। অর্থাৎ ওই কার্ড যদি থাকে তাহলে কিন্তু আপনি জেনুইন ভারতীয়, অর্থাৎ আপনার বৈধ ভারতীয় বলে গণ্য হবেন। এবং অনেকেই রয়েছেন যারা কিন্তু ভাবছিলেন যে এগুলো হবে না, হয়তো সিএ যখন মানে ইমপ্লিমেন্ট করার কথা চলছিল বা চালু করার কথা চলছিল, অনেকে ভাবছিলেন হতে দেবে না। আমাদের মুখ্যমন্ত্রী যেমন বলেছিল কোনো মতেই আমরা সিএ করতে দেব না, এরকম কোনো মতেই এনআরসি করতে দিব না। এখন আবার দেখছেন যে এসআইআরও কিন্তু করতে দিতে চাচ্ছে না, বলছে 2 বছর পিছিয়ে দিন, মানে এই যে ভোট রয়েছে আগামীতে সেই ভোটের পরে করা হোক। এই নানা রকম কিন্তু প্রবলেম আসে, যার জন্য কিন্তু এই যে ডকুমেন্টসগুলো সেটা মানে আমি আপনাদের বলবো যে কোনো রকম ভ্যালু কিন্তু আপনাদের ফিউচারে দেবে না, কারণ ম্যাক্সিমাম ডকুমেন্টস কিন্তু ভুয়োভাবে বানানো হয়ে গেছে এবং সেই ডকুমেন্টস দিয়ে কিন্তু নানা রকম কাজের সাথে যুক্ত হয়ে গেছে। তো এই যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, এটাও কি তাহলে আধার কার্ডের মতো ভুয়োভাবে সবাই বানাতে পারবে? একদমই না। কারণ আপনি ধরুন একবার কোনো কিছু করে ঠকেছেন, বারবার কিন্তু সে কাজ করবেন না। ধরুন আধার কার্ড আপনি বানিয়েছিলেন, বায়োমেট্রিক দিয়ে আপনারা করতে পারছিলেন, বা পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট দিয়ে লিখে দিলে আপনাকে আধার কার্ড বানিয়ে দিয়ে দিচ্ছিল, সেটা কিন্তু হচ্ছিল। কিন্তু এই যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এটা যে রয়েছে এটা কিন্তু সকলেই খুব ইজিলি পেয়ে যাবে না। ধরুন আপনার বাড়িতে যখন এসআইআর হবে, অর্থাৎ আপনার বাড়ি বাড়ি যখন বুথ লেভেল অফিসার আসবে ভোটার ভেরিফিকেশন করতে, যদি ঠিকঠাক আপনার কাছে ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডটা কিন্তু বাঁচবে, নতুবা কিন্তু বাঁচবে না। এবার ওই ভোটার কার্ডের উপর ভিত্তি করে সাথে কিন্তু আরও কি করবে, এই যে এনপিআর, আমি আপনাদের অনেক দিন আগে থেকেই বলছি, মোটামুটি 6 মাস আগে থেকে বলে আসছি যে এনপিআরও কিন্তু হবে, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, যেটা খুব শীঘ্রই কিন্তু হবে এবং সেটা হওয়ার পরেই কিন্তু এই ন্যাশনাল আইডেন্টি কার্ড দেওয়া হবে। এবার এই ন্যাশনাল আইডেন্টি কার্ড কারা পাবে কারা পাবে না, দেখুন আমি আপনাদের প্রথমেই বলে দিই যে এই কার্ড পেতে গেলে 1955 সালের যে নাগরিকত্ব আইন ছিল সেই আইনের উপর ভিত্তি করেই কিন্তু এই কার্ড তৈরি করা হবে। এবার এই কার্ড তৈরি করবে, আপনারা হয়তো সকলেই জানেন সেই আইনটা আবার 2004 সালে কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়। সেক্ষেত্রে সেই নিয়মগুলো যে রয়েছে সেই নিয়মগুলো ফলো করেই এই কার্ডগুলো দেওয়া হবে। তাহলে আপনারা একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেলেন যে যারা 1955 সালের নাগরিকত্ব আইনের অনুযায়ী যদি পেয়ে থাকে বা 2004 সালে যে নাগরিকত্ব যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল একটা, সেটা যদি সেই নিয়ম অনুযায়ী দিয়ে থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষ যারা পরে রোহিঙ্গা বলুন বা কি বলে ওটা ওয়াটার টোপকে আসা বলুন বা ধরুন অবৈধভাবে অনুপ্রবেশকারী করে রয়েছে, তারা কিন্তু কোনো মতে এটা পাবে না। কেন পাবে না? কারণ দেখুন এই যে ভোটার কার্ডটার কথাই চিন্তা করুন, যাদের বলছে যে 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তারা বৈধ, বাকিরা বৈধ নয়। তাহলে কি হচ্ছে, 2002 সালের পরে বা 2000 আমরা যদি দেখি ম্যাক্সিমাম 11-12 সালের পরে কিন্তু অনেক রোহিঙ্গা বা অনেক বাংলাদেশি এসেছে, তাদের কিন্তু নাম 2002 সালের ভোটার লিস্টে নেই। সেক্ষেত্রে সেই কার্ডগুলো বাতিল হবে। এবার আপনারা হয়তো সকলে জানেন যে 65 লাখের মধ্যে কিন্তু বিহারে বাদ পড়েছে। তাহলে আমাদের বাংলায় কত লাখ ভোটার কার্ড বাদ হতে পারে, জাস্ট আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের একটা এস্টিমেট আইডিয়া বলবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখনই এই এসআইআর শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে, মোটামুটি ধরে রাখুন আপনারা 3rd উইকের মধ্যেই শুরু হওয়ার খুব চান্সেস রয়েছে, এই মানে আগস্টের 3rd উইকের মধ্যে। তো চালু যখন হয়ে যাবে তখন আপনারা দেখবেন কত পরিমাণে ভুয়ো ভোটার কার্ড কিন্তু বাতিল হতে পারে। তো দেখুন ভোটার কার্ড বাতিল তো বাতিল, একটা জিনিস চিন্তা করুন, কিছু কিছু ভোটার লিস্টে ভোটারের নাম রয়েছে, সেই নামের যে লোক সেই লোকের কিন্তু পাত্তা নেই। অর্থাৎ এই যে ভোটার কার্ডটা রয়েছে সেই লোকটার যে মানে সত্যি অস্তিত্ব রয়েছে কিনা সেটাই কিন্তু খুঁজে পাচ্ছে না। অর্থাৎ ধরুন আপনার নাম রয়েছে, আপনার অ্যাড্রেস রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু সেই লোকটাই ওখানে নেই, মানে লোকই নেই কিন্তু ভোটার লিস্টের নাম রয়েছে, এমন কিন্তু অনেক বেরোয়েছে, আপনারা নিউজ হয়তো দেখছেন। তো সেক্ষেত্রে যখন এই এসআইআর শুরু হবে তখন কিন্তু দেখবেন ম্যাক্সিমাম যেগুলো ভুয়ো বা মনে করুন যে
পরবর্তীতে এসে বানিয়েছে ভোটার কার্ড, টাকা দিয়ে বানিয়েছে, ভোট ব্যাংক বানানোর জন্য বাড়িয়েছে, সেই সব ভোটারদের কিন্তু ভোটার কার্ডগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে একটা জিনিস তো আপনারা ক্লিয়ার যে ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, এক সময় খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা আধার কার্ড কিন্তু ছাড়া কোনো কিছুই হতো না, কিন্তু সেটাও এখন আর সেইভাবে গুরুত্ব পাচ্ছে না, কারণ সেটাও কিন্তু এত হয়তো বানিয়েছে, যার জন্য সেটাকে কিন্তু কোনো রকম মানে ভারতীয় নাগরিক হিসাবে বা আইডেন্টি প্রুফ হিসাবে কিন্তু ধরা হচ্ছে না। যার জন্য ভারতীয় গভর্নমেন্ট তারা এই যে এক নতুন আইডেন্টি কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড, সেটা কিন্তু চালু করার চিন্তাভাবনা করেছে। এটা আজকে থেকে না, অনেক দিন আগে থেকেই ট্রাই করেছে, কিন্তু কিভাবে এই কার্ড প্রদান করা হবে, কিভাবে শনাক্ত করবে যে এ অরিজিনাল ভারতীয়, এ বাংলাদেশি ভারতীয়, মানে বাংলাদেশ থেকে এসে ভারতীয় হয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। যার জন্য কিন্তু সরকার একটু একটু করে ধাপ নিচ্ছে। প্রথমত ধরুন এই যে যেরকম এটাই ধরুন সিএ, যারা মনে করুন 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছে, তারা সিএ এর মাধ্যমে আবেদন করে সেই সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আবার ধরুন যারা বৈধ ভোটার, তারা 2002 সালের ভোটার লিস্ট থেকে তাদের ভোটার কার্ড বাঁচিয়ে নিচ্ছে। তাহলে দেখুন দুটো জিনিস কিন্তু অনেকটা ইজি করে দিচ্ছে। মানে প্রথমত ভুয়ো ভোটার কার্ডগুলো বাদ হয়ে গেল, যারা অবৈধ বাংলাদেশি রয়েছে, যারা নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়, তারাও কিন্তু বাদ হয়ে গেল। তাহলে অনেকটা ক্লিয়ার। তারপরে যখন এনপিআর হবে, অর্থাৎ ন্যাশনাল পপুলেশন যেটা হয়ে থাকে, রেজিস্টার যখন হবে, তখন কিন্তু সেই রেজিস্টার খাতাতে যাদের নাম থাকবে তাদের উপর কিন্তু ভালো করে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু এই নাগরিকত্ব কার্ড সেটা কিন্তু আপনাদের প্রদান করা হবে। এটার জন্য আপনাদের আলাদাভাবে কিন্তু আবেদন করতে হবে না। এটা সেই যে আধিকারিকরা আসবে তারাই কিন্তু ফর্ম দিবে, এবং আপনার যে তথ্য, সেই তথ্য ওরা কালেক্ট করে পরবর্তীতে কিন্তু আপনাদের এই কার্ড ইস্যু করে দিবে। এটা নিয়ে ডিটেলসে কিন্তু আমার পোস্ট রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, আপনারা চাইলে ডিটেলসে পড়ে নিতে পারেন যে কিভাবে আপনারা এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড পেতে পারেন। তো আশা করি আপনারা এটুকু বুঝতে পারছেন। তো আপনারা যখন যেটা আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই করিয়ে নেবেন। অনেকেই আছেন দেখবেন যে এখন দেখবেন পুরনো বার্থ সার্টিফিকেট রয়েছে, তো আপনারা সেটা কিন্তু আপডেট করে বা সেটাকে কিন্তু জমা দিয়ে আপনারা কিন্তু ডিজিটাল যে বার্থ সার্টিফিকেট এখন পাওয়া যাচ্ছে সেটা কিন্তু করে নেবেন। কারণ সময়ের সাথে যদি আপনারা নিজেদের আপডেট না করেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে অনেক রকমের প্রবলেমে পড়তে পারেন। যেমন আগে আধার কার্ডে বাবার নাম চেঞ্জ হতো, ডেট অফ বার্থও চেঞ্জ হতো, কিন্তু বর্তমানে কি হয়েছে, সেগুলো কিন্তু বন্ধ রেখেছে, মাঝে মধ্যে চালু করছে আবার বন্ধ করে দিচ্ছে। তো এই কাজগুলো যদি আপনারা আগে থেকে করে রাখতেন, তাহলে কিন্তু আপনার এরকম প্রবলেম আর হতো না। সিমিলারলি এই যে এখন মনে করুন যে কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা করে রাখবেন। যেরকম 2002 সালের ভোটার লিস্ট অনেকের কাছে এখনও নেই, তো আপনাদের সুবিধার্থেই আমরা এই ভিডিওগুলো বানিয়ে থাকি যে যখন যেটা থাকছে, মানে দিচ্ছে বা আপডেট আসছে, সেটা কিন্তু আপনারা করে নিন। না করে নিলে পরবর্তীতে আপনাদেরই কিন্তু প্রবলেম হবে। সেক্ষেত্রে 2002 সালের বহু জেলার লিস্ট কিন্তু ছিল না, গতকাল আপডেটের পরে অনেক লিস্ট অ্যাড হয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি কিন্তু আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী, আপনার পুলিং স্টেশন অনুযায়ী কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং অবশ্যই ডাউনলোড করে হলে রেখে দেবেন না, সেখানে খুঁজবেন আপনার নামটা কোথায় রয়েছে, সেই নামটা কিন্তু খুঁজে বের করে সেই পেজটা আপনারা প্রিন্ট আউট করে আপনাদের পাশে রেখে দেবেন। তাছাড়া মোবাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট করেও রাখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড পাওয়ার জন্য যে পরবর্তী আপডেট আমি কিন্তু আপনাদের দিতে থাকবো, কারণ বর্তমানে এসআইআর হচ্ছে, এসআইআরটা হোক, তারপরে যখন এনপিআর হবে তখন কিন্তু এই যে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সেটা কিন্তু হবে। তখন কিন্তু আপনারা দেখবেন আপনাদের এই আইডি কার্ডের জন্য কিন্তু একটা করে ফর্ম দেওয়া হবে, সেটা আপনারা ফিল আপ করবেন, এবং ফিল আপ করার পরে আপনাদের এই কার্ড কিন্তু ইস্যু করে দেওয়া হবে। তো গভর্নমেন্ট থেকে যদিও এখনও কোনো রকম সার্কুলার দেয়নি, শুধুমাত্র মঙ্গলবার আমরা দেখলাম যে এটা নিয়ে কিন্তু একটা চর্চা হয়েছে যে আপনাদের কিন্তু ন্যাশনাল আইডেন্টিটি প্রোভাইড করতে হবে বৈধ ভারতীয়, যারা বৈধ রয়েছে। অবৈধদের দিয়ে দিলে তাহলে ব্যাপারটা কিন্তু আবার আগের মতোই হয়ে যাবে, খিচুড়ির মতো। মানে বুঝতেই পারছেন, আধার কার্ড আপনার অরিজিনাল ভারতীয় আপনার কাছেও আছে, আপনি ডুপ্লিকেট ভারতীয় মানে আপনি রোহিঙ্গা আপনার কাছেও আছে। তো সেক্ষেত্রে দুটোকে মানে ডিফারেন্স করা বিগ মানে চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো যার জন্য কিন্তু এইবার আর এরকমটা করবে না সরকার, কতবার আর ভুল করবে। এবার কিন্তু একটু নজরদারি চালিয়ে দেখছেন, ভেরিফিকেশন চলছে। আর আপনারা হয়তো সকলেই জানেন, ইতিমধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করছে যেন এই এসআইআর 2 বছর পরে করা হোক, সেক্ষেত্রে এই আগামী ভোটটা পার হয়ে যাক। তো সেটা এবার আর হয়তো হবে না, কারণ নির্বাচন কমিশন বুঝে গেছে বা মানুষও কিন্তু বুঝে গেছে। আপনি একটা মানুষকে কবার ঠকাবেন, একবার দুবার তিনবার, দেখবেন তারপরে কিন্তু মানুষটা বুঝে যাবে যে এই লোকটা আমাকে ঠকাচ্ছে। আজকে ধরুন আমি আপনাদের জন্য যদি ফেক ভিডিও বানাই, ধরুন সব ভুল তথ্য থাকে, তো সেক্ষেত্রে আপনি একবার দেখবেন, দুবার দেখবেন, তিনবার দেখবেন, এই ছেলেটা তো শুধু ফেক ভিডিও বানায়, মানে যা বলে তা কিছুই না মানে বাস্তবিকতা তার নেই। তো সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আমাকে দেখবেন না। সিমিলারলি হচ্ছে এমন ব্যাপারটা, মানে
মানুষ কতবার ঠকবে, এক ঠকতে ঠকতে বুঝে গেছে যে এই লোকটা এইরকম, এই লোকটা কেন করতে দিতে চাচ্ছে না। দেখুন একটা জিনিস আপনি ভাবুন, আপনার পাশের বাড়ি ধরুন একজন রয়েছে, সে কিন্তু রোহিঙ্গা রয়েছে, সে কোনো অন্য ধরুন অবৈধ কাজের সাথে যুক্ত হচ্ছে, আপনার এরিয়াতে অশান্তির সৃষ্টি করছে। তো তারা যদি বাদ পড়ে, তাদেরকে যদি তাড়ানো হয়, তাহলে আপনার পরিবেশটা অনেকটা শান্ত হবে। বা আপনার দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে বাংলাদেশিদের ভিড়ের কারণে কিন্তু ভারতীয়দের দেখা যায় না, এরকম একটা ব্যাপার। তো শুধুমাত্র আমি বাংলাদেশি তাদের কথাই বলছি না, বাংলাদেশি ছাড়াও অনেকে রয়েছেন আফগানিস্তান পাকিস্তান থেকেও এসেছেন। তো তারাও কিন্তু যারা মানে একটা ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে এসেছেন, তাহলে ভারতীয় নাগরিকত্ব পাবেন। আর সেই ডেটের মধ্যে যদি না আসেন, তাহলে ভারতীয় নাগরিকত্ব পাবেন না। এটাই হচ্ছে সিম্পল সোজা সাপটা কথা। তো যাই হোক, এই ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আপনারা কিভাবে পেতে পারেন, কবে থেকে কি হচ্ছে, সমস্ত আপডেট কিন্তু আমি আপনাদের দিতে থাকবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে এনেবল করে রাখবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই নিয়ে কোনো আপলোড করব ভিডিও, সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।